আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাবিজ দিয়ে শুরু করব। এখন তাবিজ তো নাম শুনো অনেকেই, কিন্তু তাবিজটা আসলে কি দেখো। তাবিজ মানে হচ্ছে, আমি আগে পুরোটা লিখি, n ইজ ইকুয়াল টু W/M ইজ ইকুয়াল টু X বাই NA ইজ ইকুয়াল টু V লিটারে S ইজ ইকুয়াল টু V লিটারে 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার সমান সমান V লিটারে তোমার 24.78 লিটার। ঠিক আছে, এই হচ্ছে আমার তাবিজ। এই পুরো সূত্রটা আমার কি, এই পুরো সূত্রটা হচ্ছে আমার তাবিজ। এখন এটা কিভাবে কাজে লাগাবা? এটা কাজে লাগানোর জন্য এই যে সোহা মনে হয় আসছে, সোহা কি রুকাইয়া জানি না, এই সোহা না রুকাইয়া একটু কমেন্ট করে জানাও তো, এমডি অন্তর, তাহলে বলতে সুবিধা হবে। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। দেখো এখন তোমার এই যে তাবিজ, এদের পরিচয়গুলো জানা লাগবে। এই প্রতিটার পরিচয় আমি লিখে দিব। দেখো এদের পরিচয়গুলো কি কি দেখো তো। এন এর পরিচয় হচ্ছে মূল সংখ্যা, এন এর পরিচয় ছোট হাতের যে এন, এটার পরিচয় হচ্ছে মূল সংখ্যা। ঠিক আছে, আর তোমার ডাব্লুর যে পরিচয়টা, ডাব্লুর পরিচয় হচ্ছে ভর। ঠিক আছে, আর এম এর পরিচয় হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। এই আণবিক ভর বের করা যারা জানো না, আণবিক ভর বের করা যারা জানো না, তারা আণবিক ভরটা বের করবা। ঠিক আছে, আণবিক ভরটার ক্লাস আমাদের কোথায় পাবা বলো তো? ফেসবুক পেজে পাবা, ফেসবুক পেজে পাবা, তারপরে আমাদের যে ইউটিউবে পাবা। ঠিক আছে, ইউটিউবেও পাবা, ফেসবুক পেজেও পাবা। ওকে, তাহলে দেখো এম এর পরিচয় আণবিক ভর, এই যে এন এর পরিচয় মূল সংখ্যা, ডাব্লুর পরিচয় ভর, এম এর পরিচয় আণবিক ভর। ঠিক আছে, টাইপ 1 প্রথম থেকে আরেকবার। আচ্ছা, এটা হচ্ছে আমার তাবিজ, আমি এটার নাম দিয়েছি তাবিজ। হ্যাঁ, তো n ইজ ইকুয়াল টু W/M সমান সমান X বাই NA ইজ ইকুয়াল টু আবার VLS ইজ ইকুয়াল টু VL 22.4 ইজ ইকুয়াল টু VL 24.78। এটা আমার টোটালটা ইজ ইকুয়াল টু দিয়ে আমি বসাই দিছি। কিভাবে করবো এটা পরে দেখাচ্ছি, আগে এদের পরিচয়গুলো দেখাচ্ছি। হ্যাঁ, এবার X এর পরিচয়, এই X এর পরিচয় হচ্ছে অণুর সংখ্যা। কার সংখ্যা? অণুর সংখ্যা। ঠিক আছে, অণুর সংখ্যা। ওকে, এবার এই যে তোমার হচ্ছে সোডিয়াম, সরি সোডিয়াম বলছি, এটাকে সোডিয়াম ভাইবো না। হ্যাঁ, এন, এটা হচ্ছে এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো, আর এন মানে হচ্ছে নাম্বার। তার মানে এই জায়গায় এন এ, এটার পরিচয় হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে, নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে এই নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটার মান কত বলো তো? 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, আর এই যে তোমার VL, এটা হচ্ছে লিটারে আয়তন। কিসে? লিটারে আয়তন। এখন লিটার থেকে মিলিলিটারে কিভাবে যাবা, গ্রাম থেকে কেজিতে যাবা, ওইগুলাও দেখাবো, কোনো চিন্তা নাই। একদম রিল্যাক্সে ক্লাসটা দেখো শেষ পর্যন্ত। ঠিক আছে, এবার এই যে তোমার এস হচ্ছে আমার কি বলতো? ঘনমাত্রা। এটার আরেক নাম কি জানো? মোলারিটি, মোলারিটি। ঠিক আছে, এটার আরেক নাম কি? মোলারিটি। এই সদ্য যদি ক্লাসটা দেখো, সদ্য ক্যালকুলেটরটা আমাকে নিচের ঘরে দিয়ে যাও। ক্যালকুলেটর লাগবে তো অঙ্ক করতে হলে, ক্যালকুলেটরটা নিচের ঘরে দিয়ে যাও। এবার এই যে তোমার এই 22.4 লিটার লেখা আছে না, এটা হচ্ছে STP-তে। ঠিক আছে, যখন STP বলবে তখন এটা আমি দেখাবো। আর এটা হচ্ছে SATP-তে, SATP যখন SATP-র কথা বলবে বা প্রমাণ দ্রবণ, তখন STP। ঠিক আছে, প্রমাণ দ্রবণ কথাটা লেখা থাকলে STP, আর এটা SATP লেখা থাকলে এটা। এখন এগুলার তো আমি পরিচয় জানলাম, এখন প্রয়োগ করব কিভাবে, তাই না? এই প্রশ্নটা আসে না, প্রয়োগ করব কিভাবে? দেখো, প্রয়োগ করার ওয়ে হচ্ছে তোমার, আমার দেওয়া আছে এই যে ডাব্লুর মান দেওয়া আছে, আমার এম এর মানও দেওয়া আছে। ধরো আমাকে বললো যে 10 গ্রাম NaCl, এরকম হচ্ছে, ধরে ধরে শিখাচ্ছি। হ্যাঁ, একটু মনোযোগ দাও। আমাকে বললো 10 গ্রাম NaCl মানে খাদ্য লবণ, তাই না? সামনে পাবা। তাহলে 10 গ্রাম NaCl, এই 10 গ্রাম কার ভর বলো তো? এটা কি ভর না একটা? এই যে 10 গ্রাম, এটা ভর না? তাহলে এই ভরটা, এটা কার মান? ডাব্লুর মান। আর এই NaCl, এখান থেকে আমি কি বের করতে পারি? আণবিক ভর বের করতে পারি না? এটা থেকে আণবিক ভর বের করতে পারি না? আণবিক ভর বের করতে পারি। তাহলে আমার যদি এখান থেকে বলে যে এর মোল সংখ্যা কত, এন এর মান চাইছে, তাহলে আমি কি করব বলো তো? n ইজ ইকুয়াল টু W/M, এটা করে দিলেই কাজ শেষ, তাই না? n ইজ ইকুয়াল টু
W/m, এটা করে দিলেই কাজ শেষ। এবার ধরো আমার বললো যে এখানে বলেছে যে 10 মোল, ধরো 10 মোল দ্রবণে, 10 মোল দ্রবণে, ঠিক আছে, কত গ্রাম NaCl আছে। এবার এরকম বলছে, ঠিক আছে, এবার এরকম বলছে, তাহলে আমি কি করতে পারি দেখো তো, এই যে 10 মোল এটা কার মান বলো তো, এটা আমার n এর মান না, ছোট হাতের n, মোলের মান, ঠিক আছে, মোলের মান। আবার এখানে দেখো কত গ্রাম এটা চাইছে, তার মানে এই কার মান চাইছে, ডাব্লুর মান চাইছে, তাই না, ডাব্লুর মান কত এটা চাইছে, ঠিক আছে। আর এখানে NaCl, এই NaCl থেকে আমি কি আণবিক ভরটা বের করতে পারবো না, আণবিক ভরটা কিন্তু বের করতে পারবো। তাহলে আমার এই মোল সংখ্যা দেওয়া আছে, আমার আণবিক ভর দেওয়া আছে, তাহলে আমি কি আবার এই সূত্রটা প্রয়োগ করে বের করতে পারবো না? তাহলে আমার কতটুকু তুলনা করতে হচ্ছে, এতটুকু তুলনা করতে হচ্ছে না, এগুলা কি আর লেখা লাগছে, এগুলা লিখবো না। তার মানে আমার যার মান দেওয়া থাকবে, কি যার মান দেওয়া থাকবে, তাহলে যার মান দেওয়া থাকবে সেইগুলো আমি আগে পাশে লিখে দিব যে কার কার মান দেওয়া আছে। যখন অঙ্ক করব তখন বুঝতে পারবা কার কার মান দেওয়া আছে, ওইগুলো আগে আমি কি করব, পাশে লিখে দিব। যখনই আমি পাশে লিখে দিব তখনই আমি দেখব যে কোন কোন মানটার সাথে আমার দেওয়া আছে। ধরো আমার এই যে অণুর সংখ্যা এটা বের করতে বলছে, এই অ্যাভোগাড্রোর এই যে সংখ্যা, এটা কি মুখস্থ না, এটা মুখস্থ। আমার অণুর সংখ্যা চাইছে, তাই না, এখন আমাকে অণুর সংখ্যা চাইছে, আমার ওই জায়গায় ভর দেওয়া আছে, একটা যৌগ দেওয়া আছে, তাহলে ভরটা আমি এখানে বসাবো মান, আমি ওই যৌগর থেকে আণবিক ভর বের করতে পারবো। তাহলে কতটুকু তুলনা করব, এতটুকু তুলনা করব। তখন সূত্র কোনটা হবে, W/m = x/Na, এটা সূত্র হবে না, এইটা সূত্র হবে। আমি কি বুঝাতে পারছি, তুমি কি আমার কথা বুঝছো, আশা করি বুঝছো। তাহলে এই পর্যন্ত সূত্রগুলো আমি কিভাবে বসাবো, এইটুকু ক্লিয়ার। ধরো এবার তোমার দেওয়া আছে আয়তন, আয়তন দেওয়া আছে, বললো তোমাকে যে 100 ml দ্রবণে, 100 ml দ্রবণে 10 মোলার আছে। এটার তোমার বললো যে ঘনমাত্রা কত, এস চাইছে বা মোলারিটি, তাহলে এখান থেকে এস চাইছে, এটা আমার ভি এর মান, আয়তন, ভি এর মান কি আয়তন, মিলিলিটারে থাকলে ওটা আমি কি বুঝবো যে আয়তন, তাহলে এটা মিলিলিটারে আছে মানে এটা আয়তনের মান। তাহলে ভি এর মান দেওয়া আছে কত, 100 ml, তাই না। আর কিসের মান দেওয়া আছে বলো তো, এই জায়গায় এন এর মান দেওয়া আছে কত, দেখো 10 মোলার, তাহলে এই যে 10 এটা দেওয়া আছে না, 10 মোলার না, সরি 10 মোল, তাই না। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কে কে আমাকে বলো তো, এই পর্যন্ত কে কে ক্লিয়ার আমাকে জানাও যে ভাই এই পর্যন্ত বুঝতে পারছি। মাহিম, লাবিব, মুরসালিন, তোমরা 3 জন অবশ্যই জানাও যে এই পর্যন্ত কে কে বুঝছো, এই পর্যন্ত কে কে বুঝছো জানাও, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। হ্যাঁ, অঙ্ক করতে হবে তো। বলো কে কে বুঝছো এই পর্যন্ত, পানি না পুরাই মধুর রস। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক করি নাকি, আমরা অঙ্কে যাই। দেখো এই পর্যন্ত যদি বুঝো, আচ্ছা অঙ্কে যাওয়ার আগে আরেকটা জিনিস, এই যে এইটা, এই যে এটা এসটিপি কখন হবে, এসএটিপি কখন হবে, এটা বোঝাই। হ্যাঁ, দেখো
যদি তোমাকে বলে, ধরো তোমাকে বললো যে 10 গ্রাম NaCl এসটিপিতে, এই কথাটাও থাকতে পারে, অথবা প্রমাণ দ্রবণ এই কথাটাও থাকতে পারে। ঠিক আছে, এই কথাটা প্রমাণ দ্রবণ বলুক আর এসটিপিতে বলুক, যেটাই বলুক না কেন সেটাকে তুমি কিসে বল, মানে সেটা সূত্রটা তুমি কি বসাবে এটা আমি তোমাকে দেখাচ্ছি। যদি প্রমাণ দ্রবণ বলে অথবা যদি হচ্ছে এসটিপিতে বলে, তাইলে আমার চাইছে কি এখান থেকে বলো তো আয়তন কত, এটা বলছে যে আয়তন কত। তাহলে আয়তন কোনটা বলো তো, এই যে এই সূত্র, এই যে এসটিপি বললে কোনটা, এই সূত্র বলছিলাম না, এসটিপি বললেই এই যে এই সূত্র। তাইলে আমার কি কি দেওয়া আছে বলো তো, আমার এখানে ডাব্লুর মান দেওয়া আছে, আমার একটা যৌগ দেওয়া আছে, তার মানে এখান থেকে ডাব্লু পাবো, এখান থেকে এম পাবো, তাই না? তাহলে ডাব্লু পাবো, এখান থেকে এম পাবো, তাই না? তাহলে এখান থেকে ডাব্লু জানি, এম জানি, আমি এসটিপি চাইছে, তাহলে কোনটা কোনটা তুলনা করবো বলো তো, এই যে এইটা আর এইটা তুলনা করলে আমার কাজ শেষ। তাহলে আমি কি লিখবো এখানে বলো তো, যে W/M ইজ ইকুয়াল টু VL কত বলো তো 22.4। এবার সূত্র মারো, এটা আমার সূত্র, এটা আর গুণ করবা, এটা আর গুণ করবা, কি চাইছে ভি, তাহলে W ইন্টু 22.4, এটা এবারে চলে গেল গুণ হয়ে আর বাই এম, তাহলে ভি এর মান এইটা, জাস্ট মান বসাবা, ক্যালকুলেশন করবা, শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? বলো এসটিপি ক্লিয়ার? বুঝতে পারছো? পুরাই মধুর রসমালাই লাবিব। ঠিক আছে, বলো এই পর্যন্ত কে কে ক্লিয়ার, তাড়াতাড়ি বলো, তাহলে আমরা অঙ্ক করব ডিরেক্ট। এই দেখো ভাঙা ক্যালকুলেটর নিয়ে চলে আসছি অঙ্ক করার জন্য। এই পর্যন্ত কে কে ক্লিয়ার আমাকে জানাও তো, যে ভাই এই পর্যন্ত বুঝতে পারছি। ক্লিয়ার? 6 জন আছে লাইভে, লাইভে আমি 6 জনকে দেখতে পাচ্ছি, লাইভে আমি 6 জনকে দেখতে পাচ্ছি। দেখো আমরা অঙ্কে যাই, তাহলে অঙ্কে যাই। তাহলে আমি তোমাকে যদি একটা সামারি টানি, এই পুরো তাবিজের কি একটা সামারি টেনে দিব বলো, পুরাই ক্লিয়ার। দেখো তাহলে আমার পুরো তাবিজটা কিরকম বলো তো, যে N ইজ ইকুয়াল টু W/M ইজ ইকুয়াল টু X/Na ইজ ইকুয়াল টু VLS ইজ ইকুয়াল টু V/22.4 লিটার ইজ ইকুয়াল টু তোমার V/24.78 লিটার, এরকম না? তাহলে এই পর্যন্ত লাল। আচ্ছা দেখো, তাহলে এই সামারিটা যদি টানি, তাহলে দেখো তো এতটুকু আমার একটা সূত্র, আমি সামারি টানছি, এতটুকু একটা সূত্র, তাহলে কি লেখা যায়, N ইজ ইকুয়াল টু W/M লেখা যায়, আবার N ইজ ইকুয়াল টু এটাও লেখা যায়, তাহলে N ইজ ইকুয়াল টু X/Na এটাও লেখা যায়, আবার N ইজ ইকুয়াল টু এটাও লেখা যায়, তাহলে N ইজ ইকুয়াল টু VLS এটাও লেখা যায়, আবার N ইজ ইকুয়াল টু এটাও লেখা যায়, তাহলে N ইজ ইকুয়াল টু V/22.4 লিটার এটাও লেখা যায়, আবার N ইজ ইকুয়াল টু V/24.78 এটাও লেখা যায়। তাহলে এগুলা কি এক একটা সূত্র, এগুলা সব এক একটা সূত্র, জাস্ট যখন যেটার মান দেওয়া থাকবে তখন, এটা কখন, যখন STP দেওয়া থাকবে, এটা কখন, যখন SATP দেওয়া থাকবে তখন। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝে গেছে এই পর্যন্ত? এবার দেখো এটার সাথে এটা তুলনা করো, এটা একটা সূত্র, তাহলে W/M ইজ ইকুয়াল টু X/Na এটা একটা সূত্র। তারপরে আবার W/M ইজ ইকুয়াল টু VLS এটা একটা সূত্র, তাই না? এইভাবে একটার সাথে আরেকটা তুলনা করলে তোমার এক একটা সূত্র বের হয়ে যাবে, তাই না? এই পর্যন্ত বুঝছো? তাহলে তোমরা একটা জিনিস দেখো, এখানে তোমরা সারা জীবন দেখে আসছো যে W ইজ ইকুয়াল টু SMV/1000, এই জিনিসটা কোত্থেকে আসছে? এই জিনিসটা আসছে কোত্থেকে জানো? এই যে তোমার V, এই যে তোমার W/M, এই যে W, এই যে W/M আর এই যে VLS, এই দুইটা তুলনা করা হয়েছে, এই দুইটা তুলনা করে এটা আসছে, বুঝছো? এই দুইটা তুলনা করে এটা আসছে। দেখো বিশ্বাস না হলে W/M ইজ ইকুয়াল টু VLS, এটা লিটারে আছে, আর এই ভিটা মিলিলিটারে আছে, তাই এখানে 1000 দ্বারা ভাগ করছি, এটা মিলিলিটারে আছে তাই 1000 দ্বারা ভাগ করছি, আর এটা লিটারে আছে বলে এর নিচে 1000 নাই। তাহলে এই যে W, এই M এই পারে পার করে দাও, তাহলে W ইজ ইকুয়াল টু কি হয়ে যায়,
SMV, এটা লিটারে। যদি এটাকে মিলিলিটারে নিতে চাই তাহলে কি 1000 দ্বারা ভাগ, তাহলে W = SMV, এটা কিসে মিলিলিটারে ভাগ 1000। দেখছো ওই সূত্র আসছে। তাহলে তোমরা ডিরেক্ট গণহারে মুখস্থ করো। তাইলে গণহারে যদি মুখস্থ না করো, তাবিজটা মনে রাখো, তাইলে কি তোমার এই অধ্যায় একদম পানি হয়ে যাচ্ছে না? জাস্ট একটার সাথে আরেকটা তুলনা করবা, তাইলে হয়ে যাবে। অনেকে এই অধ্যায়ের অঙ্কগুলা ঐকিক নিয়মে করে, ঐকিক নিয়মে করে, কিন্তু আমি বলবো ঐকিক নিয়মের কোনো দরকার নাই। তুমি ডিরেক্ট তাবিজ মারবা। ঐকিক নিয়মের দরকার আছে? দরকার নাই, তুমি ডিরেক্ট তাবিজ মারবা। তাহলে আমাকে বলো এই পর্যন্ত কে কে ক্লিয়ার? আমাকে বলো এই পর্যন্ত কে কে ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এই কমেন্ট করো তো, ফ্ল্যাশ মারলে ভালো দেখা যাচ্ছে নাকি ফ্ল্যাশ ছাড়া ভালো লাগছে? এই পর্যন্ত ক্লিয়ার কে কে বলো, তাহলে আমি অঙ্কে যাব। তার আগে হ্যাঁ অঙ্কে যাব, বলো এই পর্যন্ত কে কে ক্লিয়ার? দেখো অঙ্কে চলে আসছি। ক্লিয়ার এই পর্যন্ত? আমাদের সাথে মোস্তাফিজুর রহমান আছে, ও ক্লাস 9-এর। তোমাদের গ্রুপে শেয়ার করে দিও তো, তোমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে। দেখো ফ্ল্যাশ মারলে এরকম দেখায়, ঠিক আছে? ফ্ল্যাশ মারা থাকুক। হ্যাঁ দেখো আমার হাত কালো দেখাচ্ছে, কিন্তু আমি এত কালো না, ঠিক আছে? ঠিক আছে, দেখো আমরা প্রথম অঙ্ক থেকে শুরু করি, আশা করছি ক্লিয়ার। প্রথম অঙ্ক বলছে যে 10 গ্রাম, এটা কার মান বলো তো? আমার কি বলছে? 10 গ্রাম। এই 10 গ্রাম কার মান বলো তো? 10 গ্রাম ডাব্লুর মান না? W = কত দেওয়া আছে? 10 গ্রাম, তাই না? ঠিক আছে, এটা W = 10 গ্রাম। আর এই আমার একটা কি অণু দেওয়া আছে না এই জায়গায়? এই অণুর ভর আমরা বের করবো, আণবিক ভর। দেখো M কত বের হবে বলো তো? ক্যালসিয়ামের কত? 40, তাহলে আমি 40 লিখলাম, যোগ আছে যোগ দিলাম। কার্বনের কত বলো তো? 12, যোগ আছে যোগ দিলাম। এবার দেখো অক্সিজেনের কত বলো তো? 16, তাহলে 16 × 3, কারণ 3টা অক্সিজেন আছে তাই 3। আণবিক ভর বের করার ক্লাস আছে, ওই ক্লাস দেখে নিবা। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো কত? 40 যোগ 12 যোগ 16 × 3, 100 আসার কথা। কত আসছে? 100, তাই না? তাহলে 100 হচ্ছে আমার এটার আণবিক ভর, 100। বুঝছো? এবার আমরা কি করব? এবার আমরা ডিরেক্ট সূত্র বসাবো। এখানে আমি ডাব্লুর মান পাইছি, আমি এম এর মান পাইছি। চাইছে কি বলতো? কতটি অণু বিদ্যমান, তার মানে আমার এক্স এর মান চাইছে না? এখান থেকে এক্স এর মান চাইছে, অণুর সংখ্যা, এক্স এর মান। তাহলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব বলতো? এই যে আমার এইটার সাথে আমি কোনটা তুলনা করব? এইটা। তাহলে আমার শেষ, এটা আর এটা তুলনা করব, তাইলে শেষ। তাহলে দেখো এই জায়গায় আমি কি করব? সেটা হচ্ছে W/M = X/Na। এই n এর মান কত বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23, তাই না? তাহলে এই জায়গায় ডাব্লুর মান বসাও, কত? 10। এম এর মান কত? 100। এক্স এর মান জানি না, আর এন এর মান 6.023 × 10⁻23, তাই না? তাহলে এখান থেকে এক্স এর মান কত আসবে? দেখো এই 0 0 কাটা, এইটা এই কোণাকুনি চলে গেলে কি হবে? এই কোণাকুনি চলে গেলে হবে 6.023 × 10⁻23 ভাগ কত? 10। এখানে কয়টা শূন্য আছে? 23টা শূন্য আছে, এখানে একটা। তাহলে একটা শূন্য দিয়ে 23টাকে কাটলে কয়টা থাকে? 22টা। তাহলে 6.023 × 10⁻, কত? 22। এটা হচ্ছে আমার কত? এত টি অণু। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো? বলো 1 নাম্বার পানি পানি কিনা? 1 নাম্বার পানি পানি কিনা জানাও। 1 নাম্বার পানি পানি লাগছে কিনা জানাও। 1 নাম্বার পানি পানি লাগছে? বলো 1 নাম্বার পানি পানি লাগছে কিনা? এই অঙ্কগুলা হয়ে গেলে তোমাদের একটা জিনিস বুঝাবো। আচ্ছা এই অঙ্কটার পরেই বুঝাই, তাহলে বাকিগুলা বুঝতে সহজ হবে। ক্লিয়ার? এইটাই চাই। দেখো আমি একটা তোমাদের জিনিস বুঝাই, তাহলে সহজ হবে। ফাঁকা বেজে যাই। হ্যাঁ দেখো, সেটা হচ্ছে ধরো আমি নিলাম 1 মোল, 1 মোল ধরো আমি নিলাম কোনো কিছু, যে কোনো একটা যৌগ বলো তো। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড নিই, ধরো 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিয়েছি। হ্যাঁ, এই 1 মোল কার্বন ডাইঅক্সাইডে কত আছে বলো তো? এই 1 মোল কার্বন ডাইঅক্সাইডে কতটুকু ভর আছে? সেটা কি তার আণবিক ভরের সমান না? তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত বলো? কার্বনের 12 আর অক্সিজেনের কত? 16। কয়টা অক্সিজেন? 2টা।
তাহলে ক্যালকুলেশন করো 12 যোগ 32, তাহলে হয় 44, তাহলে 44 গ্রাম। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, বুঝছো? 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এইবার 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। এটা কত তাপমাত্রা কততে জানো? 0 ডিগ্রি সেলসিয়াসে। এটা 0 ডিগ্রি সেলসিয়াসে। এত লিটার, এটা কি আয়তন না? এত লিটার মানে কি এটা আয়তন না? এটা আয়তন। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? আবার আমি যদি এটা কিসে গেল বলো তো? এসটিপিতে গেল না? এটা এসটিপিতে গেল। এবার যদি আমি এসএটিপিতে বের করতে চাই, ধরো আমি এসএটিপিতে বের করতে চাই, এসএটিপি, তাহলে কত বলো তো? 24.78 লিটার কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে আমার 25 ডিগ্রি সেলসিয়াস। এটা কত ডিগ্রি সেলসিয়াসে? 25 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে যদি প্রশ্নে দেওয়া থাকে যে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন, তাহলে তুমি এটা মুখস্থ বসাবা না 22.4 লিটার। প্রশ্নে যদি আসে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এই লিটারটা এটা কার আয়তন? এই আয়তনটা তুমি কিসে মুখস্থ বসাবা না? ডিরেক্ট মুখস্থ বসাবা। এবার এদিকে আসো, এবার ধরো তোমাকে বললো যে কতটি অণু আছে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের মোট অণু কয়টা? এটা কি একটা অণু না? যে কোনো যে যৌগ, এই যৌগকে আমি কি বলতে পারি? অণু বলতে পারি। যে কোনো যৌগ সেটাকে আমি কি বলতে পারি? অণু বলতে পারি। আর পরমাণু মানে, দেখো পরমাণু মানে ওই অণুর মধ্যে কয়টা আছে? ধরো কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে পরমাণু কয়টা আছে? দেখো কার্বন একটা আছে। এই অক্সিজেন কয়টা আছে? দেখো 2টা অক্সিজেন আছে, তাহলে 2টা, তাহলে 1 আর 2 কত হলো? 3টা, তাহলে মোট পরমাণু 3টা। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড টোটালটা কি একটা যৌগ, আর একটা যৌগ একটা অণু, বোঝা গেছে? তাহলে এই জায়গায় যদি বলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তার মানে কতটা অণু আছে? 6.023 ইন্টু 10⁻23, এতটি অণু আছে, মুখস্থ এতটি অণু। কিন্তু যদি আমাকে বলে যে কতটা অক্সিজেন পরমাণু আছে, কতটা অক্সিজেন পরমাণু আছে, তাইলে কি করবা? তাহলে দেখো এটার সাথে জাস্ট যতটা আছে, কয়টা আছে? 2টা আছে অক্সিজেন, তাহলে 2টা গুণ করে দিবা, তাহলে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, এতটি অক্সিজেন পরমাণু, ঠিক আছে? এতটা অক্সিজেন পরমাণু। এবার তোমাকে যদি বলে যে কার্বন পরমাণু, এবার তোমাকে কি বললো? কার্বন পরমাণু বললো, তাইলে কয়টা কার্বন আছে? একটা না? এই এক এটার সাথে গুণ করা না করা সমান, তাও গুণ করো। 1 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, এতটি কার্বন পরমাণু। বোঝা গেছে এই পর্যন্ত? এই পর্যন্ত যদি বলে তাহলে ক্লিয়ার। এবার তোমাকে বললো যে কতটা কার্বন ও অক্সিজেন পরমাণু আছে। কি বললো? কতটা কার্বন আর অক্সিজেন উভয়ে আছে। তাহলে দেখো তো, এখানে একটা কার্বন আছে আর 2টা অক্সিজেন আছে, তাহলে মোট কয়টা আছে? 3টা, তাহলে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, এতটি কার্বন অক্সিজেন পরমাণু। বোঝা গেছে? কে কে এই পর্যন্ত বুঝতে পারছো আমাকে জানাও তো, কমেন্ট করো যে ভাই এই পর্যন্ত একদম পানি হয়ে গেছে আমার কাছে, যে কাকে কি বলে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আমি আজকে সারাদিন শুধু ক্লাস নেওয়ার উপরেই আছি, বুঝছো? আমার একটু রেস্ট নাই। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? কমেন্ট করো, কমেন্ট করো এই পর্যন্ত কে কে ক্লিয়ার হইছো। এই পর্যন্ত কে কে ক্লিয়ার তাড়াতাড়ি বলো। ক্লিয়ার, মুরসালিন ক্লিয়ার, আর বাকিরা? লাবিব ক্লিয়ার, আর বাকিরা কই? বাকিদের দেখতে চাই। আজকে লং টাইম পর্যন্ত কে কে ক্লাসে থাকবা? লং টাইম পর্যন্ত ক্লাসে কে কে থাকবা বলো। ক্লিয়ার, ঠিক আছে। এখন 2টা ইনফরমেশন লেখো, মোলারিটি আর নরমালিটি। মোলারিটি তার মানে ঘনমাত্রা, এগুলা ঘনমাত্রা। মোলারিটি আর নরমালিটি। নরমালিটি
এই দুইটা তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে, মোলারিটি আর নর্মালিটি এই দুইটা তাপমাত্রার উপর নির্ভরশীল। আর কি বলতো, মোলালিটি, মোলালিটি, এই মোলালিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল না, তাপমাত্রার উপর নির্ভরশীল না। এখান থেকে প্রশ্ন আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে, বুঝছো? এই আমাদের সাথে সামিউল ইসলাম আবির আছে, এই আবির ক্লাসে জয়েন করছে, ও হচ্ছে ক্লাস 10 কাটাখালী কোচিংয়ের। ঠিক আছে, কি আর তাই না? ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে মোলারিটি আর নর্মালিটি এগুলা কার বলতো? ঘনমাত্রা না ঘনমাত্রা, এগুলা দ্বারা ঘনমাত্রা বোঝায়। তাহলে মোলারিটিও ঘনমাত্রা বোঝায়, আবার তোমার হচ্ছে নর্মালিটি, এটাও কি ঘনমাত্রা বোঝায়। ঠিক আছে, আর মোলালিটি এটা দ্বারা কি বোঝায় বলতো? এটা দ্বারাও ঘনমাত্রাই বোঝায়। ঠিক আছে, তাহলে এই মোলারিটি আর নর্মালিটি এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, আর মোলালিটি এটা তাপমাত্রার উপর নির্ভরশীল না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। আমরা এবার অঙ্কে যাব, আমরা অঙ্ক করবো এবার। রেডি সবাই? অঙ্ক করার জন্য রেডি? দেখো এই অঙ্কটা পড়ো তো, কি বলছে? বলছে 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? এই ঘনমাত্রা কত হবে এর মানে কি বলতো? আমার এস চাইছে না, আমার এস চাইছে। কার কার মান দেওয়া আছে দেখো? 1 লিটার, 1 লিটার। আচ্ছা, আমরা এককের পরিবর্তনগুলো একটু দেখি। হ্যাঁ, একটু এককের পরিবর্তনগুলো দেখি, তারপরে অঙ্কে যাচ্ছে। কিছু বেসিক না দেখলে তুমি অঙ্ক করতে পারবা না। দেখো এককের পরিবর্তন যদি আমার দেওয়া থাকে, ধরো 100 ml, মিলিলিটারে দেওয়া আছে, তোমাকে সবসময় লিটারে কনভার্ট করতে হবে। কিসে? লিটারে, সবসময় লিটারে কনভার্ট করতে হবে। মিলিলিটারে কনভার্ট মানে মিলিলিটারে যদি ম্যাথ করো তাহলে মিলবে না। তাহলে মিলিলিটার থেকে, এই মিলিলিটার থেকে লিটারে যাওয়ার উপায় হচ্ছে তোমার এই জায়গায় 1000 দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে তুমি যদি মিলিলিটার থেকে লিটারে যেতে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ, বুঝছো? তাহলে মিলিলিটার থেকে লিটারে যেতে 1000 দ্বারা ভাগ। আর যদি তোমার লিটার থেকে মিলিলিটারে আসতে চাও তাহলে কি করতে হবে? তোমাকে 1000 গুণ করতে হবে, বুঝছো? এই হচ্ছে বিষয়। ওকে, বুঝতে পারছো? এবার আরেকটা দেখো, যদি গ্রাম থেকে তুমি কেজিতে যেতে চাও তাহলে এখানেও কি করতে হবে? 1000 দ্বারা ভাগ, বুঝছো? গ্রাম থেকে কেজিতে গেলেও 1000 দ্বারা ভাগ। যদি এই পর্যন্ত বুঝো তাহলে আমরা এবার অঙ্কে যাইতে পারি। ঠিক আছে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস, যদি কোথাও লেখা থাকে, বুঝো আমার কথা, যদি কোথাও লেখা থাকে মোলার, যেমন মোলার দ্রবণ, কিছু দেওয়া নাই মানটান, জাস্ট মোলার দ্রবণ বলছে। এই মোলার দ্রবণ মানে হচ্ছে 1 m। ঠিক আছে, 1 m। আর এই এম লেখা আছে মানে, এই এম লেখা আছে মানে ঘনমাত্রা বোঝাচ্ছে। এম লেখা আছে মানে ঘনমাত্রা বোঝাচ্ছে, বুঝছো? মোলার দ্রবণ মানে 1 m, আর এই এম লেখা আছে মানে ঘনমাত্রা বোঝাচ্ছে। ঠিক আছে, এম ফর মোলার। ওকে, এবার ধরো তোমাকে এখানে বললো যে সেমি মোলার, সেমি মোলার। যদি সেমি মোলার বলে তাহলে সেমি মানে কি? অর্ধেক। তাহলে সেমি মোলার মানে 0.5 m। ঠিক আছে, সেমি মোলার বললে 0.5 m, এগুলা মুখস্থ রাখতে হবে। সেমি মোলার বললে তুমি এস এর মান 0.5 বসাবা। যদি সেমি মোলার বলে তাহলে এস এর মান 0.5 মোলার বসাবা। যদি মোলার দ্রবণ বলে তাহলে এস এর মান 1 বসাবা। ঠিক আছে, এখন তোমাকে বললো ধরো ডেসি মোলার। কি বললো? ডেসি মোলার। তাহলে কত বসাবা? 0.1 m বসাবা। ডেসি মোলার বললে 0.1 m বসাবা। এবার তোমাকে বললো সেন্টি মোলার। কি বললো? সেন্টি মোলার। তাইলে তুমি কত বসাবা বলো তো? সেন্টিমোলার বললে 0.01 এত এম বসাবা। এই পর্যন্ত কে কে বুঝছো? ক্লিয়ার?
এই পর্যন্ত কে কে ক্লিয়ার হয়েছে বলো? ফ্ল্যাশ অফ করব? ফ্ল্যাশ অফ করলে তো এমন আসছে, দেখো বুঝতে পারছো? ফ্ল্যাশ অন করলেই তো ভালো দেখা যাচ্ছিল, এই যে ফ্ল্যাশ অনেই তো ভালো দেখা যাচ্ছে। তাহলে এককের পরিবর্তনগুলো বুঝতে পারছো? এককের পরিবর্তন ক্লিয়ার? একটু ফাস্ট কমেন্ট করো যে এককের পরিবর্তন ক্লিয়ার। ক্লিয়ার, ঠিক আছে, চলবে। ক্লিয়ার বলো কে কে ক্লিয়ার আছো? ক্লিয়ার সবাই? তাহলে আমরা অঙ্কে যাই, অঙ্কে যাই। এবার আর তোমার অঙ্ক করতে সমস্যা হবে না। দেখো সেকেন্ডে অঙ্ক করবা। দেখো কি বলছে, মুরসালিন ক্লিয়ার। দেখো 1 লিটার দ্রবণে এত মোল দ্রব, কত মোল? 0.1 মোল দ্রব দ্রবীভূত আছে, তাই না? 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে কি করবা বলো তো? 1 লিটার, তাহলে ভি 1 লিটারেই আছে, তাহলে এটাকে কি আর কনভার্ট করার দরকার আছে? দরকার নেই। আর কি দেওয়া আছে বলো তো? এন এর মান দেওয়া আছে কত? 0.1 এত মোল। কোথাও মোল থাকলে কি, মোল থাকলে এটা এন এর মান। আর যদি মোলার থাকে, মোলার এরকম মোলার বা এম অথবা মোলার এই কথা থাকলে সেটা কার মান? ঘনমাত্রার মান। বুঝছো? তাহলে এখানে ঘনমাত্রা চাইছে, তাহলে তোমার সূত্র কি? এন ইজ ইকুয়াল টু ভিএলএস। এই দুইটা তুলনা করবা, তাইলে হয়ে গেল। কার মান চাইছে? এস এর মান চাইছে, তাহলে এস রেখে বাকিগুলা পার করে দাও। তাহলে এন বাই কি হবে? ভি লিটারে। এন এর মান কত বলো তো? 0.1, তাই না? এন এর মান কত? 0.1, আর ভি এর মান 1 লিটার। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? 0.1 এত এম। এইটা হচ্ছে আমার অ্যান্সার। বলো কে কে বুঝছো? কে কে বুঝছো বলো? কার কার ক্লিয়ার তাড়াতাড়ি জানাও। কার কার অঙ্ক ক্লিয়ার তাড়াতাড়ি জানাও। তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? ক্লিয়ার। এই যে সামিউল ইসলাম আবির ক্লিয়ার। ঠিক আছে, বাকিরা 7 জন আছে এই পর্যন্ত লাইভে। দেখো এবার দেখো আমার পরবর্তী অঙ্কটা, আশা করছি সবাই বুঝছো। দেখো পরবর্তী অঙ্কটা পানি ভাত মুরসালিন, এই যে লাবিব ক্লিয়ার, একদম ইজি অঙ্ক এগুলা। দেখো আমার এবার কি বলছে, এই দেখো মহাশয় চলে আসছে এসটিপিতে। এসটিপিতে মহাশয় চলে আসছে, চলে আসছে, বুঝছো? এসটিপিতে, এসটিপিতে আমার চাইছে এবার, তাই না? কি দেওয়া আছে বলো তো? 5 গ্রাম। এটা কার মান বলো তো? ডাব্লুর মান না এটা? 5 গ্রাম, তার মানে এটা ডাব্লুর মান। আর এই ডাব্লুর মান এখান থেকে তুমি কি বের করতে পারবে বলো তো? এই যে তোমার একক, এই অণু থেকে তুমি আণবিক ভর বের করতে পারবা না? এখান থেকে কিন্তু তুমি আণবিক ভরটাও বের করতে পারবা, ঠিক আছে? আণবিক ভরও তুমি বের করতে পারবা। তাইলে বের করো। তাহলে এম ইজ ইকুয়াল টু আণবিক ভর বের করো আগে। কি দেওয়া আছে? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বনের 12, অক্সিজেনের কত বলো তো? অক্সিজেন তোমার কত? 16 ইন্টু 2, তাহলে 12 যোগ 16 দুগুণে কত? 32 সমান সমান কত? 44, তাই না? 44 না? এত কমেন্ট করিও না, রিল্যাক্স। এত কমেন্ট করিও না, রিল্যাক্স থাকো। দেখো এখান থেকে আমি এম এর মান পাইছি, তাই না? এম এর মান বের করলাম। আর কিসের মান দেওয়া আছে? ডাব্লুর মান দেওয়া আছে। ডাব্লুর মান কত? 5 গ্রাম, তাই না? ডাব্লুর মান 5 গ্রাম। কি চাইছে বলো তো? তোমার আয়তন চাইছে, আয়তন। তাহলে এসটিপি দেওয়া আছে। এসটিপি মানে আমি কি বলছিলাম? ওই যে ভি বাই 22.4, এটা আনতে বলছিলাম না? কার কার মান দেওয়া আছে? ডাব্লু আর এম এর মান দেওয়া আছে। তাহলে ভি বাই 22.4 ডাব্লু বাই এম, সূত্র এটা। এখন জাস্ট বসাও মান। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ডাব্লু ইন্টু 22.4 বাই এম। এবার মানগুলা বসাও। ডাব্লুর মান কত? 5, 22.4 ভাগ এম এর মান কত? 44। এবার ক্যালকুলেট করো, তাইলেই হয়ে যাবে। ক্যালকুলেটার মারো। ক্যালকুলেটার মারলে কত আসে তোমার? 5 ইন্টু 22.4 ভাগ কত? 44, কত আসছে?
2.54 কত আসছে 2.54 এত কি লিটার। এইটা হচ্ছে আমার অ্যান্সার। বলো কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো আমাকে বলো। কার কার কাছে ক্লিয়ার আমাকে বলো। কয় ঘন্টা হইলো আমাদের ক্লাসের? প্রায় 44 মিনিট হয়ে গেছে। এখনো অনেক টপিক বাকি, তো এটা তো তোমার একটা ক্লাসে মনে হচ্ছে না হবে। বুঝতে পারছো? কারণ অনেক সময় যাচ্ছে, তাই না? বলো এই পর্যন্ত কে কে বুঝতে পারছো, এই পর্যন্ত কে কে বুঝতে পারছো জানাও। ক্লিয়ার? একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট যে এই পর্যন্ত বুঝতে পারছি। এবার পরবর্তী অঙ্কটায় আমরা যাব। দেখো ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ এই যে ক্লিয়ার। তাহলে দেখো এবার আমার কি দেওয়া আছে 1 মোল, তার মানে এটা কার মান বলো তো? আমার এন এর মান কত? 1 মোল, তাই না? আর কার মান দেওয়া আছে বলো তো? কার্বন ডাই অক্সাইড। তাহলে এখান থেকে আমি কি পাইতে পারি? এখান থেকে আমার পরমাণু সংখ্যা চাইছে, তাই না? আমার পরমাণু সংখ্যা চাইছে না? তাহলে এখান থেকে আমার এই যে কার্বন ডাই অক্সাইড, এটার কি আণবিক ভর বের করার দরকার আছে? কারণ এন এর মান আমি জানি, এন এর মান জানি মানে এন ইজ ইকুয়াল টু আমি কি তুলনা করব? দেখো এখান থেকে পরমাণু সংখ্যা চাইছে, তাহলে এখান থেকে ওই যে এক্স এর ভ্যালু থেকে আমি কি বের করতে পারি? অক্সিজেন পরমাণু। দেখো অক্সিজেন পরমাণু, তাহলে কয়টা আছে অক্সিজেন পরমাণু? 2টা না? তাইলে 2 ইন্টু কত? 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে? তাহলে 2টা অক্সিজেন পরমাণু, তাই 2 এর সাথে আমি গুণ করে দিলাম। কারণ কি এই যে এই জায়গায় বুঝাইলাম না, কোথায় যেন বুঝাইলাম গো, এই যে এখানে যতটা পরমাণু থাকবে ততর সাথে গুণ, তাই না? বুঝাইলাম না? এটা বুঝাইছি। তাহলে এই জায়গায় আমি কি করতে পারি? এক্স এর মান আমি জানি, আবার আমি কি অ্যাভোগাড্রোর সংখ্যাও জানি না? এখান থেকে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা, সরি এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এখান থেকে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা, তাইলে এই জায়গায় এক্স এর মানটা চাইছি, তাই না? এটা আমার অ্যাভোগাড্রোর সংখ্যা, যে অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 গুণ করে দেবো, আর এখান থেকে আমার এক্স এর মান চাইছে। তাহলে আমি কোন দুইটা তুলনা করব? সেটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু এক্স বাই এন এ, তাই না? এন এর মান কত বলো তো? 1, এক্স এর মান জানি না, আর এন এর মান কত? 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি, এই 1 এর সাথে গুণ হয়ে যায়, তাহলে কি এক্স ইজ ইকুয়াল টু কি থাকে? 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তাহলে আলটিমেটলি এক্স এর মান কত থাকে বলো তো? দেখো কত থাকে তোমার? 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻কত? 1.20 ইন্টু 10⁻24। তাহলে কত হবে? 1.20 ইন্টু 10⁻কত? 24। এতটি। তাহলে কতটি অক্সিজেন পরমাণু? এইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো কে কে? কমেন্টে জানাও যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার, যে এই পর্যন্ত ক্লিয়ার জানাও তাড়াতাড়ি। এই পর্যন্ত ক্লিয়ার কে কে? জানাও তাড়াতাড়ি। আমি তোমাদের কমেন্ট দেখছি। হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার কে কে? বলো তাড়াতাড়ি। গলা বসে গেছে, 4টা অঙ্ক শেষ, আর 3টার মতো অঙ্ক আছে। হ্যাঁ আর 3টা আছে, তাড়াতাড়ি তুলো। এই স্ক্রিনশট নাও, দিয়ে বলো কমেন্ট করে যে ভাই এই পর্যন্ত বুঝছি। একটু ফাস্ট কমেন্ট করো রে, না হলে লেট হয়ে যাচ্ছে না, ও বাকিগুলাও তো করতে হবে। ক্লিয়ার তাই না? ক্লিয়ার, হ্যাঁ। তাহলে পরের অঙ্কে যাই। দেখো এবার বলছে, দেখো তো এই অঙ্কটা কি কি পরিমাণ পানি ভাত, তুমি লক্ষ্য করলে বুঝবা। বলছে 4 গ্রাম ক্যালসিয়ামের কত মোল? তাহলে এখানে ডাব্লুর মান দেওয়া আছে কত? 4 গ্রাম, তাই না? এই দেখো 4 গ্রাম ডাব্লুর মান দেওয়া আছে না? 4 গ্রাম ক্যালসিয়াম। তাহলে এটার আণবিক ভর পাবা জাস্ট একটা ক্যালসিয়াম, তাহলে কত? একটা ক্যালসিয়াম সমান সমান 40, তাহলে আণবিক ভর কত? 40। কি চাইছে? কত মোল, তার মানে এন এর মান চাইছে। তাহলে এন ইজ ইকুয়াল টু কি লিখবা? ডাব্লু বাই এম। তাহলে ডাব্লুর মান কত বলো তো? 4, এম এর মান কত? 40। তাহলে কত হবে? 0.1। এত কি
এত মোল। বুঝতে পারছো? বুঝতে পারছো? একদম পানি ভাত না? কমেন্ট করো তাড়াতাড়ি যে বুঝতে পারছি। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার পরেরটা দেখো, এই অঙ্কটা মজার আছে। দেখো বলছে 500 মিলি দ্রবণে 117 গ্রাম NaCl থাকলে দ্রবণের মোলারিটি কত? এখানে কি চাইছে বলো তো? মোলারিটি। মোলারিটি মানে আমার ঘনমাত্রা। কি চাইছে এখান থেকে? ঘনমাত্রা। কার কার মান দেওয়া আছে দেখো। আমার ভি এর মান দেওয়া আছে কত? কার মান দেওয়া আছে? ভি এর কত? 500 মিলিলিটার। তাহলে 500 ml। তাহলে 500কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা কিসে আসবে? লিটারে, কারণ সব কিছু আমরা লিটারে আনবো। তাহলে কত আসে বলো তো? 0.5 এত লিটার আসে। দেখো বিশ্বাস না হলে 500 দিয়ে 1000কে ভাগ করো, 0.5। ঠিক আছে? এবার কার মান দেওয়া আছে? এত। ডাব্লুর মান কত? 117 গ্রাম, তাই না? ডাব্লুর মান কত? 117 গ্রাম। NaCl, তাহলে NaCl এম এর মান কত বলো তো? এম এর মান এখান থেকে NaCl, তাহলে NaCl এর আণবিক ভরটা না, তাহলে সোডিয়ামের কত? 23, আর ক্লোরিনের কত? 17। তাহলে কত হয় বলো তো? তোমার 30, এখান থেকে কত হচ্ছে তোমার? 10, 30, 40, তাই না? তাহলে মেবি 40 আসছে। আচ্ছা কত আসে দেখি? 23 যোগ 17, ও সরি 17 না তো, এটা তোমার এটা 35.5। তাহলে কত হবে বলো তো? 58.5। এটা 35.5। আচ্ছা মাথা প্যানিক করছে, বুঝছো? এই জন্য ভুল হয়ে যাচ্ছে। দেখো তাহলে কি ডাব্লুর মান পাইছো, এম এর মান পাইছো, আর কি চাইছে? মোলারিটি, তার মানে এস এর মান চাইছে। তাহলে কার সাথে কার তুলনা করবা? W/M ইজ ইকুয়াল টু VL/S, এই দুইটা তুলনা করবা না? তাহলে আমার চাইছে কি? এস এর মান। তাহলে এইটা কি লিখতে পারো? এস ইজ ইকুয়াল টু লিখা যায় তোমার হচ্ছে W/MV, তাই না? তাহলে ডাব্লুর মান কত বলো? 117। এম এর মান কত? 58.5, ভি এর মান 0.5। তাহলে ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করো। 58.5 ইন্টু 0.5, 117 ভাগ অ্যান্সার কত আসে? 4। তাহলে 4 মোলার। এটা হচ্ছে আমার অ্যান্সার। কে কে বুঝতে পারছো? 4 মোলার। কে কে বুঝতে পারছো বলো তো? কমেন্ট করো যে অঙ্কটা কে কে বুঝতে পারছো। আমার এইটা দেওয়া আছে আয়তন, এই যে মিলিলিটার, লিটার, এগুলা যদি দেওয়া থাকে তাহলে এটা কিসের মান? ভি এর মান বা ভলিউম বা আয়তনের মান। যদি গ্রাম দেওয়া থাকে এত ভর, এটা কার মান? ডাব্লুর মান। NaCl, এখান থেকে আমি আণবিক ভর পাবো, তাই না? থাকলে দ্রবণের মোলারিটি মানে ঘনমাত্রা, এটা কার মান? এস এর মান। বুঝা গেছে? দিয়ে সবগুলা লিখবো। মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে লিটারে আসবে। W ইজ ইকুয়াল টু মান বসাবো, আণবিক ভর বের করব, দিয়ে এস এর মান বের করব, সূত্র বসাবো, যার যার মান দেওয়া আছে সেটা তুলনা করে সূত্র বসাবো, কাজ শেষ। বুঝতে পারছো? বুঝেছি ভাই। এই আলমাস, তুমি এতক্ষণ কইছিলা? ক্লাস তো প্রায় শেষ হয়ে গেল। লাস্ট অঙ্ক দেখো, এই তাবিজের লাস্ট অঙ্ক ভাই। পানি মুরসালিন ঠিক আছে। এবার দেখো তাবিজের লাস্ট অঙ্ক কি বলছে? 500 ml। তাহলে এখানে আমার ভি এর মান দেওয়া আছে কত? 500 ml। এটাকে কিসে আনবা? লিটারে। তাহলে 500কে 1000 দিয়ে যদি ভাগ করি কিসে আসবে? লিটারে। তাহলে 0.5 লিটার, তাই না? আর কি দেওয়া আছে? এত মোলার দ্রবণ। তাহলে এস এর মান দেওয়া আছে 0.2 মোলার। এস এর মান এবার দেওয়া আছে, বুঝছো? মোলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম খাদ্য লবণ প্রয়োজন? খাদ্য লবণ এইটার সংকেত কি বলতো? NaCl না? NaCl প্রয়োজন কত গ্রাম। তাহলে এটা কত গ্রাম, তার মানে এটা কার মান? ডাব্লুর মান না? তাহলে আমার ডাব্লুর মান আমি জানি না, কিন্তু NaCl এর আণবিক ভর জানি না। খাদ্য লবণের আণবিক ভর কত? NaCl, তাহলে সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5 সমান সমান কত? 58.5। তাহলে কত আণবিক ভর? 58.5। তাহলে এবার জাস্ট ডিরেক্ট সূত্র যে W/M ইজ ইকুয়াল টু তোমার VL/S, তাই না? তাহলে ডাব্লুর মান চাইছে, তাহলে W ইজ ইকুয়াল টু SMV। তাহলে এস এর মান কত? 0.2, এম এর মান কত? 58.5, আর ভি এর মান হচ্ছে 0.5। এবার তুমি মানগুলা গুণ করো। গুণ করলে কত আসে বলো? 0.2 ইন্টু 0.5 ইন্টু কত? 58.5। তাহলে কত আসে বলো তো? 5.85।
তাহলে 5.85 এত কি, এত গ্রাম। এই হচ্ছে আমার অ্যান্সার। বলো কে কে বুঝছো? ক্লিয়ার 100%? লাবিব, তাহলে এই পর্যন্ত বুঝছো? বলো এই পর্যন্ত যদি বুঝো, আজকে আমাদের 1 ঘন্টা পার হয়ে গেল গো। আমরা কি এটা পার্ট 1 রাখবো? তোমরা একটু বলো তো। দেখো আমাদের কিন্তু প্রায় শেষ, দেখো প্রায় শেষ। আমরা আর কি কি বাকি আছে? আমাদের শতকরা সংযুক্তি বাকি আছে, আমাদের স্থূল সংকেত বাকি আছে, আর হচ্ছে তোমার স্টোকিওমিতি বাকি আছে, আর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বাকি আছে। তোমরা যদি চাও তাহলে কালকে আমি আরেকবার লাইভে আসবো 9টার দিকে, দিয়ে সব কিছু শেষ করে দিব। তোমরা বলো তো, একটু কমেন্টে জানাও যে আজকে এই পর্যন্ত রাখবো নাকি শতকরা সংযুক্তি শুরু করবো। একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও যে আজকে এই পর্যন্ত রাখবো নাকি শতকরা সংযুক্তি শুরু করব। তোমরা যদি থাকো লাইভে, ভালো লাগছে কি? যদি থাকো তাহলে আমি শতকরা সংযুক্তি শুরু করব। কালকে একবার আসেন। আচ্ছা বাকিরা একটু জানাও তো যে কন্টিনিউ করব নাকি কালকে আবার এখান থেকে শুরু করব, কারণ 10টা বেজে গেছে তো, প্রায় 9:55। ভাই কালকে আবার লাইভে আসেন। আচ্ছা তাইলে আজকে এ পর্যন্ত শেষ করি। দেখো আমাদের অনেকগুলা শেষ। আমি তোমাকে বলি শোনো, এই যে আমাদের টাইপ 1 তাবিজ, এই তাবিজ জানলে তোমার এখান থেকে 80% তুমি অ্যান্সার করতে পারবা। আমি লিখে দিব, বুঝছো? আমি 80% তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ওই যে শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আর স্টোকিওমিতি, আর লিমিটিং বিক্রিয়ক, এই 4টা টপিক বাদে তুমি এখান থেকে সব অ্যান্সার করতে পারবা। এমসিকিউ, সিকিউ সব পানি হয়ে যাবে, দেখো এমসিকিউ সলভ করে। তাহলে আজকে এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই ক্লাসটা আমি হচ্ছে ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা ওখান থেকে আবার দেখে নিতে পারবা। তো সবাই ভালো থাকো, ওকে? আল্লাহ হাফেজ।